মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে, হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না, হুজুর আসমানের উপরের কথা বলেন, মাটির নিচের কথা বলেন, মাঝখানের কথাগুলো বলা যাবে না, বলে না? আরে বলে না? আচ্ছা, আসমানের উপরের কথা অবশ্যই বলা দরকার, অস্বীকার করি না। মাটির নিচের কথাও বলা দরকার, মোটেও ইখতিলাফ করি না। কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে? তোর বাবা। তো যদি আসমানের উপরের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ, যদি মাটির নিচের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ, তাহলে আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন, কারণ এটা বর্তমান। হুজুররা রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে? খালি খেজুররা। হাস্যকর ব্যাপার স্যাপার, মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলা হারাম, আর যদি খেজুর হয়, খেজুর মানে হুজুরের বিপরীত আর কি, তার জন্য আরাম। কেন? তার উপরে কি স্পেশাল ওহী আসে নাকি যে তার কথাই ভুল হবে না? হুজুর বললে তো কোরআন সুন্নাহর আলোকে বলবে, এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে, তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না। এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে, একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে, এমন নজির হাজার হাজার আছে, আর একদিকে মাহফিলে এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে, তাহলে হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা, এমনকি এলাকা ছাড়া কার দেঙ্গা, কত রকম ডায়লগ। তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে, রাজনৈতিক লেকচার দিচ্ছে, এতে সমস্যা না, কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে, অন্যায়কে অন্যায় বলে, সেটা সহ্য করতে পারে না। তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে, আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে। এই বৈষম্যগুলোর কথাও মাথায় রাখবেন যে বাংলাদেশে আলেম ওলামা আর দিন দরদি জনতা আর ইসলামপন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে, বলেন কেন? ধর্ম মুক্ত রাজনীতি হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আর ধর্মীয় রাজনীতি হলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেন রে ভাই? ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকার থাকতে পারে, তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে? অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও, মানুষকে ডিস্টার্ব করো কোন দুঃখে। তাহলে এই যে সূরা, এই সূরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা, ইসলামকে বিজয়ী করতে হবেই হবে। আমরা সকলে এই বার্তার সঙ্গে একমত কিনা? আল্লাহ রাসূল কিভাবে কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে চাইলে লম্বা আলোচনা লাগবে, সেদিকে আমি যাচ্ছি না, শুধু একটা পয়েন্ট আনছি। আল্লাহর রাসূল যেই যেই পন্থা ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হলো সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন, যে তোমাদের সবার মিশন হতে হবে এটা, ভিশন হতে হবে এটা, একই লক্ষ্যে আর একই উদ্দেশ্যে সবাইকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন সাহাবীরা দুই ভাগ, দুইটা গ্রুপ, দুইটা দল। কিভাবে? একদল তাদের বাড়ি মক্কায় বা অন্য কোথাও হিজরত করে এসেছেন মদিনায়, আর আরেক দলের বাড়ি হলো মদিনায়, এটাই তাদের আদি বাসস্থান। তো এখন যারা মক্কা থেকে বা বাইরে থেকে এসেছেন তাদেরকে বলা হতো মুহাজির, এই শব্দ শুনেছেন আপনারা। আর যারা মদিনায় থেকে তাদের সাহায্য করেছেন, মদিনারই বাসিন্দা, তাদেরকে বলা হতো আনসার। কালকে যারা আন্দোলন করেছে এরা না, এদের সঙ্গে নামটা কিছুতেই মানায় না। যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি, আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি, যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি, তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয় না। পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ? যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না। একটা বিষয় অনেকে জানে না, আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহর রাসূলের সাহাবীদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি? আর এটা সম্ভব? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে কয়জনের নাম ছিল মুহাম্মদ? আমাকে দেখান। বা তাদের সন্তান, সাহাবীদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মুহাম্মদ? আমাকে এনে দেখান। খুব বেশি নজির পাবেন না, একেবারে বিরল ব্যতিক্রম, তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না। অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহব্বত করতেন। তো নিজের জানের চাইতে বেশি মহব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবী বা তাদের সন্তান থাকার কথা। যেমন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী অভাব নাই, অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ। কেন? আল্লাহকে ভালোবাসেন, তাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই নামটা রেখেছেন। যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন 90-এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন, শোনেন নাই? ছোটবেলায় ওই একটা খেলনা ছিল, আমরাও খেলতাম, লাদেন বোমা।
এখনের বাচ্চা কাচ্চারা হয়তো দেখে নাই, আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা। তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে। কেন? কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল, সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো। আরো কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা। এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল, যমজ বাচ্চা, সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে। তো নাম নিয়ে রাজনীতি এটা দুনিয়াতে নতুন কিছু না, এটা বহু আগ থেকেই চলে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে মহব্বত করেন, মহব্বতের দাবিরে তো এই নাম হতেই পারে। যেমন আমার নাম কি? আলী হাসান উসামা। এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে 1 দিন থেকে শুরু করে 6 বছরের নিচে, এরকম বাচ্চা আমার কাছে দোয়া নিতে এসেছে আমি চিনি 100-র উপরে, যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে। মানে ওরা বড় হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে, তাহলে কি অবস্থা হবে যে সব আলী হাসান উসামা, আলী হাসান উসামা, আলী হাসান উসামা। তো এতজন আলী হাসান উসামা হলো কিভাবে? মানে মহব্বতের খাতিরে। তো মহব্বতের দাবিটা এমনই, মানুষ মহব্বতের নাম কপি করে নাকি করে না? তাহলে সাহাবীদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল নাকি ছিল না? কিন্তু তেমন খুঁজে পাবেন না। কেন? এক সাহাবী ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাসূলের নাম এত সম্মানিত, এত মহান, এত ভারী, তার নামে আমাদের বাচ্চাদের নাম রাখবো, কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে, নামে লাজ রাখতে পারবে না, মানুষ তারে হয়তো গালি দিবে, তার নিন্দা করবে, কিন্তু গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে, সেই নবীর নামটা উচ্চারণ করবে। হায় রে, এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদাহানি হয়, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে? সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না, বিন সালমান, নাম নাই বললাম, বিন সালমান, পশ্চিমা বিশ্বে যাকে বলে MBS, তার নামটাও কিন্তু নবীর নামে। তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না? সবাই করে, গণহারে করে। আমার অন্তরে রক্তক্ষরণ হয়, কারণ এই পাগলের নামটাও নবীর নামে। মানুষ যখন তাকে গালি দেয়, প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছায় বা অনিচ্ছায় উচ্চারণ করতে হয়। এমনকি এক সাহাবী আরেকজন ছোট বাচ্চা, তার নাম ছিল মোহাম্মদ, একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে, এমন দুষ্টমি তাকে বকাঝকা করতে হবে। তিনি তাকে বললেন, শোন, আল্লাহর কসম করে বললাম, আমি জীবনে তোরে কোনোদিন আর মোহাম্মদ নামে ডাকবো না, এই নামটাই আমি তোর থেকে রহিত করলাম। কেন? কারণ তুই নামের লাজ রাখতে পারছিস না। এখন তোকে যদি এই নাম ধরে আমি বকা দেই, এটা আমার নবীর মর্যাদাহানি হবে। তুমি মুহাজির কতটা দামি শব্দ, আনসার কতটা দামি শব্দ, কিন্তু কাদের ব্যাপারে এনে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। আমি বলছি না যে সেখানে সবাই খারাপ, কোন জায়গায় সবাই খারাপ হয় না, কিন্তু অধিকাংশ বাদ দেন, যদি উল্লেখযোগ্য সংখ্যকও কোন জায়গায় বিতর্কিত হয়ে যায়, সমালোচিত হয়ে যায়, তাদের সঙ্গে পুত পবিত্র নাম কিছুতেই মানানসই থাকতে পারে না। এটা আমার প্রস্তাবনা, আমাদের প্রস্তাবের আর কি দাম আছে? হুজুর, মানুষের প্রস্তাবে তো মানুষ 2 পয়সাও দেয় না। কিন্তু আমি যদি এই দেশের নির্বাহী দায়িত্বে থাকতাম, আমি পুরো বাহিনী বিলুপ্ত করি না করে নামটা অবশ্যই চেঞ্জ করতাম, ভিন্ন কোনো নাম দিতাম। এমন নাম, যেই নাম বড় পবিত্র নাম, যেই নাম কোরআনে আছে, যেই নাম হাদিসে আছে, যেই নামের সঙ্গে নবীজির দোয়া আছে, যেই নামের অধিবাসীদের জান্নাতে সুসংবাদ পেয়েছেন অনেকে, সেই নাম দিয়ে ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর এমনকি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েমের জন্য বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘটানোর জন্য ধান্দা করবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মদিনায় 2 ধরনের সাহাবী ছিলেন। এক ধরনের সাহাবী মুহাজির, আর এক ধরনের সাহাবী আনসার। এক যুদ্ধের ময়দানের কথা, যুদ্ধের ময়দানে ঝগড়া লেগে গেল, একদিকে এক আনসারি সাহাবী, একদিকে এক মুহাজির সাহাবী। মানুষে মানুষে ঝগড়া লাগতে পারে না, ভুল বোঝাবুঝি হয় না, 2 ভাইয়ের মধ্যেই তো হয়। 2 ভাইয়ের মধ্যে হলে তাহলে ইসলামপন্থীদের মধ্যে হবে না? এটা তো আর সম্ভব না, হতেই পারে। ঝগড়ার মধ্যে মুহাজির সাহাবী একটা মাইর দিয়ে বসলো আনসার সাহাবীরে। আনসার সাহাবীর একটু ইজ্জতে লাগলো, কি রে, তোরা বাইরে থেকে উঠে এসে আমাদের গায়ে হাত তুললি। মনে করেন আমার বাড়ি সিলেট, আপনাদের বাড়ি কাশিমপুর। সিলেট থেকে এসে কেউ কাশিমপুরের মানুষে মারলো, কাশিমপুরে বসেই, এটাকে কাশিমপুরের বাসিন্দারা সহ্য করবে? ইজ্জতে লাগা স্বাভাবিক। যেমন ধরেন গোপালগঞ্জের গোপালীরা দেখেন না, খেপে গিয়েছে, একেবারে তরবারি নিয়ে, রামদা নিয়ে পর্যন্ত রাস্তায় মিছিল করছে। কেন? যে কোনো মূল্যে নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে। যেখানে নেত্রী পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, যেখানে নেত্রী তাদের কথা স্মরণে রাখে নাই, সেখানে নেত্রীকে ফেরানোর জন্য হায়রে আন্দোলন, মিছিল, মিটিং, এমনকি আর্মির গাড়ি পর্যন্ত পড়িয়েছে, আর্মির বহরে পর্যন্ত হামলা করেছে। যদি আমরা বড় খুশি হয়েছি। পীর সাহেব মধুপুরও বলেছেন, সে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, যে গোপালগঞ্জের গোপালীরা, তোমরা এই কাজটা করতে বললে বড় ভালো হবে, বড় ভালো হবে। আমাদের
আমাদেরও বড় উপকার হবে। সেই শাপলা চত্বরের শহীদদের রক্তের বদলাও নেওয়া যাবে, আর যত রক্ত ঝরেছে সব রক্তের বদলা নেওয়া যাবে। আর অপরাধীকে হাতের নাগালে না পেলে শাস্তি নিশ্চিত করব কিভাবে? তো কষ্ট মষ্ট করে দেশে নিয়ে আসো না, বাকি আসল খেলা তো তখন হবে। খেলা হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে। জাতি যদি কোনোভাবে পায়, খেলার জন্য মুখিয়ে আছে, রেফারি বারবার বাঁশি বাজাচ্ছে, তো খেলোয়াড়দেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খেলোয়াড়রা যদি নিজেদের থেকে সামনে আসে, এর চেয়ে বড় আনন্দের সংবাদ কি হতে পারে?